আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাহিরোজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসায় কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, সেগুলো আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এই ফ্লাওয়ারগুলো আমি আমার কিচেনে রেখে দিয়েছিলাম। কিচেনে রাখাতে অনেকটা তেল কাস্টে পড়ে গিয়েছে, তাই আজকে আমি একটু ক্লিন করে নিব। তো ক্লিন করার জন্য আমি প্রথমে হালকা গরম পানির মধ্যে কিছু হুইলের গুঁড়ো দিয়ে ফ্লাওয়ারগুলো ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে ঘষে ঘষে তেল কাস্টেগুলো পরিষ্কার করে নিব। আসলে এখন তো সব আপুরাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তাদের রুম সাজিয়ে থাকে। এই ফ্লাওয়ারগুলো দিয়ে বেডরুম সাজালে বা কিচেন রুম সাজালে অনেক সুন্দর দেখা যায়। তো আমার বাসায় তেমন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাছ আমি আনিনি, অল্প কিছু পরিমাণেই এনেছি। আস্তে আস্তে আমি আরও নিয়ে আসব। কিন্তু এখন তো এই ফ্লাওয়ারগুলোর দাম বিক্রেতারা অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ এখন এর চাহিদা বেড়ে গিয়েছে। এখন অনেক আপুই এই আর্টিফিশিয়াল গাছ দিয়ে তাদের কিচেন সাজিয়ে থাকে। যাই হোক, আমার এই ফ্লাওয়ারগুলো আমি এনেছিলাম মিরপুর হোপ মার্কেট থেকে। সেইখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যায় এবং প্রথম দিকে একটু অল্প দামে পাওয়া যেত, কিন্তু এখন তো বিক্রেতারা অনেক দাম বাড়িয়ে দিয়েছে। একটা মিডিয়াম সাইজের ফ্লাওয়ারের দাম তারা চায় 400 টাকা, 500 টাকা, 300 টাকার নিচে তো কোনো ফুল তারা দিতেই চায় না। যাই হোক, কথা বলতে বলতে আমার ফ্লাওয়ারগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটু সুন্দর করে আরও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে উঠিয়ে রাখবো। তারপরে একটু শুকোতে দিব, মানে পানি ঝরতে দিব। পানি ঝরলে পরে আমি আমার ফ্লাওয়ারগুলো জায়গা মতো রেখে দিব। তো প্রতিদিনই আমি কিছু না কিছু বাড়তি কাজ করে থাকি, আর সেই কাজগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এখনও পর্যন্ত যে আপুরা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আমি আমার আনকমন টাইপের কাজগুলোই আমি দেখিয়ে থাকি। আসলে বাড়তি কাজগুলো তো আর প্রতিদিন করা হয় না, তাই মাঝে মাঝেই যখন ফ্রি টাইম পাওয়া যায় তখন এ সকল বাড়তি কাজ করে থাকি। সংসারের দৈনন্দিন কাজ করতে করতে বাড়তি কাজ করার তেমন একটা সময় থাকে না মেয়েদের। তারপরও আমাদের সময় করে নিয়ে বাড়তি কাজ, ঘরের অন্যান্য পরিষ্কার কাজগুলো করে নেওয়া